عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র 3টি গ্রামার যা দিয়ে আমরা কোরআন শিখবো একটি আয়াতের প্র্যাকটিস করে। গ্রামার 3টি আমাদের শেষ হয়ে গেছে। 1 নম্বর ছিল হরুফ, যেটাকে বলি আমরা ব্যঞ্জন বর্ণ, 28টি, যার 20 নম্বর ছিল আহ নামে, 20 উচ্চারণে, এবং 10 হলো পার্থক্য। পার্থক্য দুইটা জিনিস দিয়ে হবে, আকৃতি দিয়ে, একই আকৃতি হলে সেটা হবে নোক্তা দিয়ে, ফোঁটা দিয়ে। ব্যঞ্জন বর্ণ নিজে নড়াচড়া করতে পারে না, উচ্চারিত হয় না স্বরবর্ণ ছাড়া। স্বরবর্ণ যেটা হারাকাত 2 প্রকার, একটা শর্ট একটা লং, একটা একমাত্রা একটা 2 মাত্রা। একমাত্রা 3টা, ফাতহা কাসরা দম্মা, আর 2 মাত্রা 3টা, ফাতহা তাবিলা কাসরা তাবিলা দম্মা তাবিলা। ওকে, এরপরে যেটা এর সাহায্যকারী অক্সিলারি ভয়েস ছিল আমাদের 3টা, সুকুন, সাদ্দা এবং সুকুন, সাদ্দা আর তানবিন। তো এই 9টা দিয়ে আমাদের 28টা ব্যঞ্জনবর্ণকে পড়া, বানান করা, এটা হলো 4 নম্বর কাজ, বেশি বেশি অনুসরণ করা। এখানে আমাদের 80 মার্কের গ্রামার শেষ হয়ে গেছে। এখন 20 মার্কের গ্রামার আমরা প্র্যাকটিস করব। 20 মার্কে আমরা 4 ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে অক্ষরগুলো চিহ্নিত করব। 2 নম্বরে আমরা হারাকাত এবং মুসাইদুল হারাকাত, স্বরবর্ণ এবং স্বরধ্বনি বা যেটা ভাওয়েলস এবং অক্সিলারি ভয়েস গুলো আমরা কি করব, তা চিহ্নিত করব। এখানে 5 নম্বর বানান করব, 5 নম্বর জোড়াবো আর কি, আর পড়া হলো 5 নম্বর। এই 20 নম্বর হলো আমাদের প্র্যাকটিস। বানান করার পদ্ধতিটা কি হবে আমাদের দেওয়া আছে, দেখেন 80 নম্বর পেজে। একাধিক অক্ষর বিশিষ্ট একটি বড় শব্দকে একবার উচ্চারণ করা প্রতিটি ভাষায় কঠিন ব্যাপার। তাই একটি শব্দকে খন্ড খন্ড করে তার শব্দ অংশ সিলেবাল জেনে উচ্চারণ করলে সহজ হয়। আরবিতে প্রতিটি হারাকাত সর্বর্ণ একটি শব্দ অংশ। প্রতিটি হারাকাত একটি শব্দ অংশ মনে রাখতে হবে। তথা হরযুক্ত অক্ষরকে পূর্বের হারাকাত সবর্ণ দ্বারা মিলিয়ে পড়তে হবে। যখন কোনো অক্ষর সুকুন থাকবে, আগের অক্ষর দিয়ে, ফাতহা হলে ফাতহা, কাসরা হলে কাসরা, দম্মা হলে দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। 3, ফাতহা তানবিন হলে আন, কাসরা তানবিন হলে ইন, এবং দম্মা তানবিন হলে উন উচ্চারণ হবে। ওকে, মুসাদ্দাদ তথা সাদ্দাযুক্ত অক্ষরকে একবার পূর্বের হারাকাত দ্বারা এবং দ্বিতীয়বার তার নিজস্ব হারাকাত দ্বারা পড়তে হবে। মোসাদ্দাদ ডাবলেট করা হবে যে অক্ষরটাকে, 2বার পড়তে হবে। একবার আগের সাথে ফাতহা কাসরা দম্মা দিয়ে, এবং নিজেরটাও ফাতহা কাসরা দম্মা পড়তে হবে। কোন অক্ষরে সাদ্দা হলে পূর্বের অক্ষরের হারাকাত দ্বারা পড়ার সময় মাঝের অক্ষরগুলো পড়তে আসবে না। কারণ সাদ্দা বলছিলাম কি, টান মারা, ছিটকি মারা, মধ্যগুলি বাদ করে দিবে। ওকে, এর প্রতিটি উদাহরণ অনুশীলন পূর্বে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। রমজান মাস বইটা একবার পড়ার চেষ্টা করবেন, এখানে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে। ওয়াকফ তথা বিরতির সময় সর্বদা সুকুন তথা হস্ত চিহ্ন দ্বারা করতে হবে। যখন থামবেন, স্টপ করবেন, তখন সুকুন দিয়ে, সেটা যাই হোক না কেন। হারাকাত তথা সর্বর্ণ ফাতহা কাসরা দম্মা ও তানবিন, কাসরা তানবিন, ফাতহা তানবিন, দম্মা তানবিন দ্বারা ওয়াকফ করা ভুল বলে বিবেচিত হবে, সুকুন করে দিতে হবে। প্রতিটি ফাতহাকে আকার, কাসরাকে রস্বীকার এবং দম্মাকে রস্বীকারের মতো একমাত্র পরিমাণ টেনে পড়তে হবে। ফাতের সাথে মাদের আলিফ হলে যেমন প্লাস আলিফ দীর্ঘ আকার, কাসরায়ের সাথে মাদের ইয়া হলে যেমন কাসরা প্লাস ইয়া দীর্ঘ ইকার, এবং দম্মা এর সাথে মাদের ওয়াও হলে যেমন দম্মা প্লাস ওয়াও দীর্ঘকার, এর মতো 2 মাত্রা পরিমাণ টেনে পড়তে হবে। অর্থাৎ হারাকাত তবিলা হলে 2 মাত্রা টেনে পড়তে হবে। গোলটা অক্ষ করলে থামার সময় হা উচ্চারিত হবে। এখন আমরা একটা
তাহলে প্র্যাকটিস করি, আপনাদেরকে আজকে প্র্যাকটিস করে দেখাবো আমরা। তাহলে আমরা আজকে বিসমিল্লাহির রহমানির রহিম প্র্যাকটিস করব। আজকে আমরা, দাঁড়াও বাবা, আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম প্র্যাকটিস করে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি বিসমিল্লাহটাকে আমরা নিচ্ছি এখানে। করেন আমার সঙ্গে, ধরি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা প্র্যাকটিস করব। প্রথম কাজ কি আমাদের, অক্ষরগুলো চিহ্নিত করি। দেখেন, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা। হামজা, আপনারা আমার সঙ্গে বলবেন, হামজা, লাম, র, হা, মিম, আলিফ। এই ছোট্ট একটা আলিফ, আলিফ টুকরা যেটা নিয়মে খাড়া জাবার এবং খারিজের থাকবে না, যেটা খাড়া জাবারের মতো দেখা যাবে সেটা আলিফ। তাহলে হা, মিম, আলিফ, নুন, হামজা, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম। 10 বার বলবেন এবং স্পিড বাড়াবেন। বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, রা, হা, মিম, আলিফ, নুন। শব্দ 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 করে, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম। একসঙ্গে করেন, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, দুইটা নিলাম, স্পিড বাড়াতে হবে। হামজা, লাম, রা, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম। তিনটা একসাথে নেন, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, রা, হা, মিম, আলিফ, নুন। চারটা একসাথে নেন, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হামজা, লাম, রা, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম। 2 বার 3 বার পড়েন, এভাবে স্পিড বাড়ান। এবং উচ্চারণের সময় 50 মার্ক খেয়াল রাখতে হবে, এর নাম উচ্চারণের পার্থক্য। আপনি ধীরে ধীরে করবেন, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, রা, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম। ওকে, এখন আমাদের অক্ষর হয়ে গেছে। এখন 2 নম্বর, 5 নম্বর এটা কাজ, বিস্মার কাজ ছিল, মানে বিস্মার যেটা আমাদের অনুসরণের। হ্যাঁ, এখানে আমাদের 5 মার্ক কি হয়ে গেল, অক্ষর চিহ্নিত করতে। এবার আপনি স্বরবর্ণ আর স্বরধ্বনি, হারাকাত, মুসাইদুল হারাকাত বা ভয়েস এবং অক্সিলারি ভয়েস চুরি আমরা শুরু করি। বা, কাসরা, সিন, সুকুন, মিম, কাসরা, লাম, সাদ্দা, ফাতহা। দেখেন, লাম্বার মধ্যে সাদ্দা আছে আর ফাতহা আছে, লাম, সাদ্দা, ফাতহা। খেয়াল করেন, ভালো করে শুনবেন, কিন্তু আমি এখন জিজ্ঞেস করবো, আপনার বলতে হবে। হা, কাসরা, রা, সাদ্দা, ফাতহা, হা, সুকুন, মিম, আলিফ, ফাতহা, মিম, আলিফ, ফাতহা, নুন, কাসরা, হামজা, একই, র, সাদ্দা, ফাতহা, হা, ইয়া, কাসরা। ইয়া কাসরা মানে কাসরা তবিলা, এখানে মিম, আলিফ, ফাতহা মানে ফাতহা তবিলা। ফাতহার সঙ্গে আলিফ হলে কি, ফাতহা তবিলা। আর হায়ের কাসরার সাথে খালি ইয়া হলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কাসরা তবিলা। আর ওয়াও হলে কি হবে, দম্মার সাথে দম্মা তবিলা। তো এটা আবার বারবার আপনাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আবারও 2-1 বার কি করি, প্র্যাকটিস করি হারাকাত গুলো। ওকে, বা, সিন, মিম, হামজা, একই, বা কাসরা, সিন সুকুন, মিম কাসরা, লাম সাদ্দা, ফাতহা, হা কাসরা, রা সাদ্দা, ফাতহা, হা সুকুন, মিম আলিফ, ফাতহা মানে ফাতহা তবিলা, নুন কাসরা, রা সাদ্দা, ফাতহা, হা ইয়া কাসরা মানে কাসরা তবিলা, মিম কাসরা। 10 বার।
10 বার এইভাবে আপনি কি করবেন, শুধু হারাকাত গুলো বলবেন। বা কাসরা সিন সুকুন মিম কাসরা লাম সাদা ফাতা হা কাসরা রা সাদা ফাতা হা সুকুন আলিফ ফাতা নুন কাসরা রা সাদা ফাতা হা ইয়া কাসরা মিম কাসরা, বলতে থাকেন, স্পিড বাড়াতে থাকেন। ওকে, বুঝে আসছে ইনশাল্লাহ। এরপরে 5 হয়ে গেল, এখন 5 হলো বানান। বানান কি জড়ান, আমরা এখন বানান করি, আরবি বানান। বা কাসরা সিন সুকুন বিশ, আমরা বলেছি যখন থাকবে তখন তার সামনেরটা দিয়ে। তো বিশ, ফাথা হলে কিন্তু বাস, দমা হলে বুস, যেটাই হবে। শুকুর যেহেতু সে উইক ভয়েস বা অক্সিলারি ভয়েস, তাকে সামনেরটা দিয়ে তার আগেরটা দিয়ে মিলে পড়তে হবে। ওকে। বা কাসরা সিন সুকুন বিশ মিম কাসরা লাম সাদ্দা মিল। এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে, এখানে একটা আমাদের মনে রাখতে হবে যে ডান চোখ সোজা দেখবে, বাম চোখ সবসময় সামনে দেখবে। দুইটা জিনিস, সাদ্দা এবং সুকুন। যখনই বাই আমরা বলছি ডান চোখের কাজরা, বাম চোখ বলছে কি সিনের সুকুন আছে, আমাকে মিলাও ভাই, আমি দুর্বল, আমাকে সাথে নাও, আমি তোমার সাহায্য করি, সাহায্য নাও। ওকে। যখন আমরা বলছি মিম কাজরা, ডান চোখ বলছি কাজরা মিমে, বাম চোখ বলছে, না আমার পরে সাদ্দা আছে লামে, মিলাও। তাহলে মিম কাজরা লাম সাদ্দা মিল। এই জন্য বলছি আমরা লাম ফাতহা বিসমিল্লাহ। হা কাছরা যখনই বলছি ডান চোখ বাম চোখ বলছি, সামনে কি আছে, সাদ্দা আছে, মিলাও। হা কাছরা রা সাদ্দা হির, বিসমিল্লাহির। রা ফাতা, রা বললে আসবে না, কারণ বাম চোখ বলছি হায় শুকুন আছে, মিলাও। রা ফাতা হা শুকুন রাহ, মিম আলিফ ফাতা মা, মিম আলিফ ফাতা মা, এই যে মা প্লাস মা, মা ফাতা তবিলা। বিসমিল্লাহির রাহমা, নুন কাসরা রা সাদ্দা নির। ডান চোখ বলছে নুনে কাসরা, বাম চোখ বলছে রা সাদা আছে, মিলাও ভাই আমাকে। রাহমা নির। রাফাত রা হায়া কাসরা হি। যখনই কাসরার সাথে মাদের ইয়া কালিয়া দেখছেন, কালিয়া তখন কি দীর্ঘিকার হয়ে গেল। তাহলে হি প্লাস হি, হি রাহি, মিম কাসরা মি, রাহি মি, রাহিম, 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 রাহিম। ওকে। এইভাবে আপনি একাধিকবার বানান করবেন, 10 বার বানান করবেন। একটা আয়াতকে দরকার নিয়ে হলে সারাদিন কি করবেন, ট্রাই করবেন। বেশি পড়ার দরকার নেই, কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটি দরকার। ওকে। আবার তো বানান করি আমরা। বা কাসরা সিন সুকুন বিস, ধরে রাখেন। মিম কাসরা লাম সাদ্দা মিল, বিস মিল, লাম ফাতা লা। আল্লাহ শব্দটা লেখা থাকবে ফাতা কাসিরা দিয়ে পড়তে হবে, তবিলা দিয়ে সবসময়। এখানে একটা আলিফ উজ্জ্ব থাকবে। আমাদের দেশে করে কি খাড়া জবা দিয়ে রাখে, কিন্তু অ্যারাবিক নামে কি হবে না, আল্লাহ শব্দতে একটা আলিফ উজ্জ্ব থাকবে, লেখা থাকবে কাসরা, এই ফাতহা কাসিরা, পড়তে হবে ফাতহা তবিলা, কারণ এখানে একটা আলিফ উজ্জ্ব আছে। ওকে। বা কাসরা সিন সুকুন বিস। ডান চোখ বাম চোখ একসঙ্গে গাড়ি চালাচ্ছেন, কিন্তু এখন কিন্তু গাড়ি চালার মতো করে। ঠিক গাড়ি চালার কোরআন পড়া এক নিয়ম। ব্যাকরণ জেনেছেন, নিয়ম জেনেছেন, প্র্যাকটিস করতে হবে, রোডে নামতে হবে, কোরআনে আসতে হবে। ওই কায়দা পড়ে পড়ে কাজ হবে না। চলুন, বা কাসরা সিন সুকুন বিস মিম কাসরা লাম সাদ্দা মিল বিসমিল লাম ফাতহা লা, বিসমিল্লাহ। এখানে কি তবিলা করতে হবে, একটা আলিফ উজ্জ্ব আছে। বিসমিল্লাহ, হা কাসরা রা সাদ্দা হির, বিসমিল্লাহির। রা ফাতহা হা সুকুন রাহ, ছেড়ে দিই আমরা যেহেতু বড় হয়ে যাচ্ছে। রা ফাতহা হা সুকুন রাহ, মিম আলিফ ফাতহা মা, রাহমা, নুন কাসরা রা সাদ্দা নির, রাহমানির। رفعت را، حيا كسرى حي، রাহি, মিম কাসরা মি, রাহিমি। তাহলে কি করতে হবে বলছি, সুকুন দিয়ে রাহিম, রাহিম। আপনি গাড়িটা যখন দাঁড় করাবেন, ছেড়ে দিবেন না ব্রেক করবেন, ব্রেক সুকুন দিয়ে ব্রেক করে থামতে হবে। এইভাবে আপনি 1 থেকে 10 বার বানান করেন। ওকে, 5 মার্ক। এবার আপনি আসি স্টেপ 4-এ। 4 নম্বর স্টেপ হলো কি, পড়া। এবার এবং পড়ার কিন্তু 4টা আবার স্টেপ রয়েছে। একটা অক্ষরে অক্ষরে, একটা শব্দে শব্দে, একটা বাক্যে বাক্যে, একটা আয়াতে আয়াতে। আয়াত অনেক বড় হতে পারে, তাহলে ছোট ছোট বাক্য করে করে পড়তে হবে।
ঠিক আছে, আমাদের মোহাম্মদুর রাসূল একটা আয়াত অনেক বড়, একসঙ্গে পড়তে পারবেন পারবেন না? তাহলে বাক্য করে পড়েন। এবার লাস্টে আপনি পুরো আয়াত একসাথে পড়েন, অক্ষর অক্ষরে পড়া, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে কেউ পারবে, 3 বছরের বাচ্চা থেকে 120 বছরের বুড়ো বুড়ি পারবে, তারা নেই। স্পিড বাড়ান এখানে, অক্ষর অক্ষরে পড়েন 10 বার। এক বিসমিল্লাহ পড়লে 114টা বিসমিল্লাহ হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এবার আসেন, শব্দে শব্দে পড়ি আমরা। স্পিড বাড়ছে আপনার এখন। তাহলে বলেন বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহ, বিসমিল বিসমিল্লাহির রহমানির রাহিম। শব্দে শব্দে পড়েন, বিসমিল্লাহির রহমানির রাহিম। পড়েন 10 বার শব্দে শব্দে। এরপরে বাক্যে বাক্যে পড়েন, ধরি আমরা দুটো দুটো কেন, বিসমিল্লাহ আর রহমানির রাহিম, বলেন বিসমিল্লাহির রহমান, থেমে যান, আপনার স্পিড। এরপর বলেন আর রাহিম। মোট কথা আপনি শব্দে শব্দে পড়ার চেষ্টা করেন যতটুকু পারেন। এরপরে আমরা আহ বাক্যে বাক্যে পড়েন, আমরা বাক্যে বাক্যে এবার একসাথে আয়াত পড়েন, বাক্যে বাক্যে হলো। এবার আয়াত একসাথে পুরোটা নিন, বিসমিল্লাহির রহমানির রাহিম। ওকে, আপনি এবার পড়েন ধীরে ধীরে, এবার পড়াটাকে একসাথে পড়াটাকে স্পিড বাড়ান। তবে অবশ্যই এখানে মানে হরুফ আর হারাকাত, মোসাইজুল হারাকাতটা মূল। আমরা বলছিলাম বিশুদ্ধকরণ পর্যন্ত দুটো জিনিস, নুতকুস সাহি, সঠিক উচ্চারণ, অদ্দব্তুস সাহি, এবং সঠিক বানান। সঠিক উচ্চারণ, সঠিক বানান, ব্যাস এই দুইটা হলেই কোরআন বিশুদ্ধ হয়ে গেল। এত কিছু মাথা খারাপ করার দরকার নেই। তাহলে আমরা এখন ফাইনাল করব, বিসমিল্লাহির রহমানির রাহিম। বিশুদ্ধ পড়ার চেষ্টা করবো, মিষ্টি দরকার নেই, ব্যাকরণ তাজবিদের কোনো ব্যাকরণ দরকার নেই, টোটাল দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রাহিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। ওকে, এখানে আমি রিপিট করছি। তাহলে প্রথম হলো অক্ষরগুলো চিহ্নিত করা, 2 নম্বরে হলো হারাকাত, মোসাইদুল হারাকাত, ভয়েস ও অক্সিলারি ভয়েস গুলো চিহ্নিত করা। ভুল হবে, বারবার করেন, ঠিক করেন, একটা না একটা যাবেন না। একটা উচ্চারণ, সঠিক অক্ষরের উচ্চারণ নাম না হওয়া পর্যন্ত 50 মার্ক। দ্বিতীয়টাতে আপনি আরো যে আমাদের কি রয়েছে 30 মার্ক, শর্ট ভয়েসে 3টা, লং ভয়েসে 10, লং ভয়েসে 10, এবং আমাদের অক্সিলারিতে 10। আমি যখন অক্ষর বলতেছি তখন 50 মার্কের কাজ হচ্ছে, ওই যে ব্যঞ্জন বর্ণের নাম, উচ্চারণ এবং পার্থক্য। যখন আমি হারাকাত ও মোসাহিদুল হারাকাত চিন্তা করছি তখন 30 মার্কের প্র্যাকটিস হচ্ছে, যেটা আমাদের 5 প্র্যাকটিসে। 10 হলো শর্টে, ফাতা কাসরা দম্মা, ফাতা তবিলা কাসরা দম্মা, ফাতা তবিলা কাসরা তবিলা দম্মা তবিলা 10 20, আর সুকুন সাদ্দা তানবিনের 10 30, 30-এর প্র্যাকটিস হচ্ছে, খেয়াল করছেন? এরপরে গিয়ে বানান করবেন। বানানে তো বললাম, প্রত্যেকটা হারাকাত একটা করে সিলবাল, শব্দ অংশ। বানান 10 বার করেন, এরপরে গিয়ে আপনি পড়েন, অক্ষরে অক্ষরে পড়েন, শব্দে শব্দে পড়েন, বাক্যে বাক্যে পড়েন, আয়াতে আয়াতে পড়েন। ছাড়াছাড়ি নাই, গাড়ি চলতেই হবে রোডে, লোকালে চালান, তারপর একটু চালান, তারপরে কি আপনি হাইওয়ে চালান, চালান দ্রুত। এইভাবে আপনি করলে দেখবেন একজন হাফেজরা যে স্পিডে কোরআন পড়তে আপনারা পারবেন। সাধারণ মানুষ পড়তে পারে না। ইমাম সাহেবের সূরা ফাতিহা 3বার পড়া হলো, একবার হয় না। লেশ কি যা, বোঝা আসছে আশা করি ইনশাল্লাহ। ওকে, এবার শুরু করি প্র্যাকটিস আমরা। কে করবেন, কে করবেন? আসসালামু আলাইকুম। সালাম আহমদুল্লাহ। কি নাম, কোথা থেকে? আমি হারুন খান, কাতার থেকে। اوكي هارون خان، اهلا وسهلا مرحبا بك. صباح الخير، كيف حالك انت؟ طيب ان شاء الله. কাতার আলহামদুলিল্লাহ, এয়ারলাইন্স কি ভালো চালু আছি। হয়েছে? জি না, উস্তাদ।
আবার তো বন্ধ আছে। টোটাল বন্ধ আছে না? কাতার, কাতার, জি জি বাহরাইন জি আর দুবাই টোটাল বন্ধ। সৌদি তো ডোমেস্টিক জি চলছে, বাইরে আসছে। আজকে ঢাকার গুলো আসতেছে, একটা বিমান ছাড়ছে আমাদের দাম্মামের। আমার তো 7:30টায় ছিল, আমার ওয়াইফ যাবে, কিন্তু আবার পাঠাইছে যে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে একটা ছেড়ে দিয়েছে, দাম্মাম আসতেছে আলহামদুলিল্লাহ। অলরেডি হুম আমাদের আগে যেটা ইনশাআল্লাহ তো সেটা দুদিন wait করবেন। এটার মানে হচ্ছে যে আমাদেরটাও হয়তো আসতে পারে। ওকে, তাড়াতাড়ি ছাড়তে হবে আমাকে, একটু জি দাম্মাম যেতে হবে। দাম্মামে একটা প্রোগ্রাম আছে আমার একে। হ্যাঁ হারুন, ইয়াল্লা। বা, সিন, হ্যাঁ। বা সিন মিম হামজা লাম লাম হা হামজা লাম র হা না, মিম হামজা, হামজা, হামজা। হামজা জানা, হামজা জাইদি, জাইদি, জিম না, হামজা। হামজা হামজা জা, জাই দিয়ে, জিম দিয়ে না, জাই দিয়ে, হামজা। হামজা ওকে। হামজা হামজা, লাম, লাম হা মিম র, আলিফ র বাদ নুন পড়লো তো, র। হামজা, র র লাম, র। হা হা র বাদ পড়ছে কেন? মিম র হা মিম আলিফ নুন হামজা লাম র হা ইয়া মিম। মাশাআল্লাহ। অন্য একজন অক্ষরগুলো আমরা আগে 1 নম্বরটা প্র্যাকটিস করি একটু, ইয়াল্লা, ইয়াল্লা হাবিবি সোরা। যে আসসালামু কেউ আলাইকুম বোনরা থাকলে, রহমতুল্লাহ। জি বোনরা থাকলে বোনরা অংশগ্রহণ করেন, সমস্যা নেই, জি। জি, আমি মোহাম্মদ রাজাউল করিম। জি। বলেন। বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, র, হা, মিম, আলিফ, নুন, হামজা, র, হা, মি, ইয়া, লাম্বাদ পড়লো, হামজার পরে হ্যাঁ, লাম্বাদ পড়ছে, মিম, হামজা, হামজা, লাম। র, হা, ইয়া, মিম। মমতাজ। এরপরে কে? ইয়াল্লা, আসসালামু আরেকজন। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া ইয়াল্লা, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়ান, কে বোন যেন একটা, বোন বলেন। কোথেকে বোন, কে বলছেন? ঢাকা উত্তরা থেকে বলছি সাহেব, আমি আসিয়া। জি আপু বলেন। জি। বা, বা সিন মিম হামজা লাম লাম হা হামজা লাম র হা মিম হামজা নুন আলিফ, ওটা আলিফ। হামজা না, হা আলিফ, ছোট আলিফ। মিম আলিফ নুন হামজা লাম র হা ইয়া মিম। মাশাআল্লাহ। ওকে, আমরা এখন সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ কি? হারাকাত এবং মুস্তাহিদুল হারাকাত। ফাতা, কাসরা, দম্মা, ফাতা তাবিলা, কাসরা তাবিলা, দম্মা তাবিলা, সুকুন, সাদ্দা, তানবিন। এটা করবো আমরা। কে করবেন? বা, কাসরা, সিন, সুকুন, মিম, কাসরা, শুধু কোনটার মধ্যে কি আছে এটা চিহ্নিত করা। ওকে, কে শুরু করবেন? জি এই জন্য ওস্তাদ, আমি। একজন ভাই, জি না, একজন ভাই ওই যে আমাদের আপুটার সাথে ই করছিলেন, সাউন্ড করছিলেন, উনি কে? আপনি বলেন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের আপুটা যে বললেন, তার সাথে যে একজন সাউন্ড করছিলেন, সেই ভাইটার নাম কি? আচ্ছা, যে কেউ একজন, হ্যাঁ ওকে। কয়জন আছে আমাদের সাথে আজকে? হারুন। সাহেব বা আজকে হলো বা 23 কসরা জন তিন আছে সুকুন সাহেব, 23 জন। আলহামদুলিল্লাহ। জি, 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 বা একজন কাসরা বলেন। সিন সুকুন আস্তে আস্তে, বা شوي شوي কাসরা حبيبي، সিন ليش সুকুন سرعة انت؟ با، كسرة، سين، سكون، ميم، كسرة، ايوه. মিম কাসরা লাম সাদ্দা ফাতা হা কাসরা র সাদ্দা ফাতা فتحة، فتحة، হা ফাতা فتحة، ফাতহা فتحة، হা فتحة، ফাতহা ফাতহা فتحة. مم. سكون، হা ميم সুকুন ألف فتحة. মিম আলিফ ফাতা মিম مم. আলিফ ফাতা নুন فتحة، কাসরা র সাদ্দা فتحة. কি বাংলা জবানে ফাতহা আলিফ আছে না? ايوه. نون كسرة. ফাতহা নুন কাসরা র সাদ্দা ফাতা আবার হা কসরা ইয়া কি? কাসরা মিম فتحة. তাই তাই হস, فتحة. ফাতহা হায়া কসরা, মিম কসরা। ওকে, হা সুন্দর। অন্য ইয়া একজন। কাসরা মিম হা ইয়া কাসরা, হাইয়া কাসরা না, হা ইয়া কাসরা, মানে হা যোগ ইয়া।
হা যোগিয়া, তো এই যে বলতে হা ইয়া কাসরা, মিম কাসরা। ওকে, অন্য একজন। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি মোহাম্মদ ফেরদৌস বলছি, আমি বলতেছি। ফেরদৌস বলেন। বা বা কাসরা সিন মিম কাসরা হামজা লাম সাদ্দা লাম ফাথা হামজা তো নাই, হামজায় তো কিছু নাই, হামজা কইলেন কে? লাম, লাম 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 সাদা ফাতহা। সাদ্দা ফাথা হা কাসরা, তারপরে হচ্ছে গিয়া র ফাথা আগে সাদা, র সাদা ফাতহা। র সাদ্দা ফাথা হা সুকুন মিম আলিফ ফাথা নুন কাসরা, তারপরে হচ্ছে গিয়া র র ফাথা র সাদা ফাতহা। র র সাদ্দা ফাথা হা কাসরা ইয়া মিম হা কাসরা ইয়া কাসরা, হা ইয়া কাসরা। বলেন হা ইয়া কাসরা, হা ইয়া কাসরা মিম কাসরা। মিম কাসরা। ওকে, তারা করা যাবে না, ইয়া তারপরে বলা যাবে না, করা যাবে না। করা মানে কোরআন প্রত্যেকে করবেন, ধীরে ধীরে করেন। আপনি স্পিড বাড়ছে না, ধীরে ধীরে করেন। বা কাসরা, সিন সুকুন, মিম কাসরা, লাম সাদ্দা ফাতহা, হা কাসরা। তাড়াহুড়া আপনি চলবে না, এবং একটা দুইবার রিপিট করা যাবে না। এই জন্য আপনি স্পিড কম হোক, তবে আ উ মানে ব্রেক মারা যাবে না, ব্রেক দেওয়া যাবে না, ব্রেক ছাড়া। যেখানে ব্রেক সেখানে সেখানে শুধু। ওকে, অন্য একজন শেখ, আমি বন্ধুদের একটু মধ্যে বলতে কেউ। চাচ্ছি, আমি এরকম পড়া পড়িনি, তাই জন্য আমি একটু শিখতে চাই। ওকে, আমি বলেন একটু বলতে চাচ্ছি। বলেন। বা কাসর সিন সিন সুকুন মিম কাসর লাম লাম সাদ্দা ফাথা লাম লাম সাদ্দা হা না তো, লাম লাম সাদ্দা না, লাম সাদ্দা ফাতহা। লাম সাদ্দা সাদ্দা ফাথা হা কাসর র সাদ্দা হা সুকুন ফাতহা, মি র সাদ্দা ফাতহা, র সাদ্দা হা সুকুন র র সাদ্দা সাদ্দা ফাথা ফাতহা। র হুম সাদ্দা ফাথা হা সুকুন মিম হুম। ফাথা মিম আলিফ ফাতহা, মিম আলিফ মিম ফাথা আলিফ, মানে ফাতহা মিম থাপিলা, আলিফ ফাথা নুন সুকুন র কাসরা, মিম নুন নুন কাসরা, সাদ্দা নুন কাসরা নুন কাসরা, র নুন কাসরা, নুন কাসরা র সাদ্দা হা ফাতহা। র র সাদ্দার ফাথা উপর র ফাতহা আছে না? সাদ্দা ফাথা, জি, র হা সাদ্দা ইয়া ফাথা কাসরা। হা ইয়া কাসরা মিম কাসরা। শেখ, আমি এরকম পড়িনি তো, তাই জন্য শিখতে চাচ্ছি। ওকে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। এটা আগ্রহ আগ্রহ চাইতো আমি। আরেকজন বানান করেন, কে করবে? হারাকাতগুলি বলেন জলদি। জি 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 আমি। জি ওস্তাদ, আমি করছি ইনশাল্লাহ সৌদি থেকে। বলেন। বা কাসরা মিম সুকুন, সরি, বা কাসরা সিন সুকুন মিম কাসরা লাম সাদ্দা ফাতহা হা কাসরা লাম র সাদ্দা ফাতহা হা সুকুন মিম আলিফ ফাতহা নুন কাসরা র সাদ্দা ফাতহা হা ইয়া কাসরা মিম কাসরা। আমাদেরটা না। না না, এখন যেটা হয়েছে শোনো, এখন যেটা হয়েছে অলরেডি একটা বিমান দাম্মামের যা আসছে, আমাদেরটা না, আমাদের আগেরটা। এখন আমাদেরটা এখন 3 ঘন্টার মধ্যে ওরা সিদ্ধান্ত নিবে। আমার ছেলে, বলো। হ্যাঁ হ্যাঁ, শোনো আমারটা শোনো। ক্যান্সেল ঘোষণা করছে আমাদেরটা। অলরেডি একটা বিমান আজকে ঢাকা থেকে ফ্লাই করে দাম্মামের উদ্দেশ্যে আসতেছে, কিন্তু আমাদেরটা না, এটা আমাদেরটা না, আগের গুলো। আচ্ছা, এখন আমাদেরটা বলছে ওরা 3 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে আমাদেরটা আজকেরটা আসবে কিনা, অপেক্ষা করতে বলছে। তো এই এখন তো দনমনতে আছি, আমরা দেখতেছি। আমি আমি একটু একটা ক্লাসে আছি অনলাইনের, 10 মিনিটের মধ্যে তোমার সঙ্গে ফোন দিচ্ছি, আমি খবর দিচ্ছি, ঠিক আছে? এখন আমার যাওয়ার ব্যাপারটা একটু চিন্তা করো, আমি 10 মিনিট পর ফোন দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, আবার বলবো। হ্যাঁ বলেন, বলতে থাকেন, তার থামছেন কেন? ও থামতে বলতে নেই তো। বা ফাতহা সিন সুকুন, বা কাসরা সিন সুকুন মিম ফাত ফাত মিম কাসরা লাম সাদ্দা ফাতহা হা কাসরা র সাদ্দা ফাতহা
হা সুকুন মিম আলিফ ফাতহা নুন কাসরা র র আসসালামু আলাইকুম। সাদ্দা ফাতহা হা ইয়া আমাদের কাসরা মিম কাসরা। প্রোগ্রাম হবে, ফ্লাইট হোক না হোক, ঠিক আছে, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই, কেন একটা বলতে ফাতা বলতে কাসরা বলেন, কাসরা বলতে ফাতা, লেশ কি দেখা যায়, ধীরে ধীরে বলতে বললাম না। জি, এখন পড়ে তাহলে নাই তো আমাদের, তাহলে হ্যাঁ, এটা একটু। প্র্যাকটিস করতে হবে, বুঝে নিচ্ছেন, প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হলো, আমরা এই হারাকাত, বস্তুর হারাকাত গুলি বলবো। ওকে, 3 নম্বরে কি বানান? হ্যাঁ, কে বানান করবেন? জি উস্তাদ, আমি বানান বলবো। করবেন কে, বলেন। বা কাসরা সিন সুকুন বিস মিম আইওয়া, কাসরা লাম সাদ্দা মিল মিল, লাম ফাতা বিসমিল, আবার ব্যাকে যান, বিসমিল, বি বা কাসরা সিন সুকুন বিস মিম কাসরা লাম সাদ্দা মিল লাম ফাতা বিসমিল, যান মিল পিছনে যান, বিসমিল্লাহ বিসমিল। বিসমিল্লাহ হা নো নো কাসরা নো 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 নো, একসঙ্গে দুইটা না তো, একটা একটা করে। মিম কাসা লাম সাদ্দা মিল, এরপর বামে পিছনে যান, বিসমিল, শেষ। এবার বলেন লাম ফাতহা, বিসমিল্লাহ, বারবার ব্যাকে যেতে হবে। আবার আবার জি বাঁকা শুরু শুরু, বা কাসরা সিন সুকুন বিস মিম কাসরা লাম সাদ্দা সাদ্দা মিল মিল, বিসমিল বিসমিল, লাম লাম ফাতা ফাতহা, লা বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওকে, হা কাসরা, হা কাসরা র সাদ্দা হির হির, র ব্যাকে যান, ফাতা আবার ব্যাকে যান, ব্যাকে যান আবার, বিসমিল্লাহির বিসমিল্লাহির। দৌড় মারলে তো গিয়ে কোথায় গিয়ে হয়ে যাবে তো, কানেক্ট আনকানেক্টেড হয়ে যাবে, পরে খোঁজ করতে পারবেন না, এই জন্য বারবার ব্যাকে যেতে হবে প্রথমে। তাই বিসমিল্লাহির, বিসমিল্লাহির হির, বাস, এখানে থেমে র যান, বাদ দিয়ে ফাতা দাও কেন? হা সুকুন রহ রাফাতা, হা সুকুন বিসমিল্লাহির রাহ, রহ বাস। ওকে, বিসমিল্লাহির রহ বিসমিল্লাহ ছেড়ে দেন, বিসমিল্লাহ ছেড়ে দেন, এত টানার বিসমিল্লাহ দরকার নেই, এখন ছেড়ে দেন, রেখে দেন। কবিল আছে জি রাফাতা হা সুকুন রাহ, হ্যাঁ মিম আলিফ ফাতা মা বিসমিল্লাহির রহমা আলিফাতা মা না মা, মা কথা তবিলা টান দিয়ে, হ্যাঁ। নুন আমার কথাটা কাসরা শোনার চেষ্টা করছেন না কেন? আমার কথা শোনার চেষ্টা করেন। আমি বলছি জি আগে শুনি বুঝি তারপরে বলি, এখন তো বলার চেষ্টা করছেন না শুনে না বুঝছে, লেশ কি যা, এটা আমাদের একটা বদ অভ্যাস। আগে শুনবেন বুঝবেন তারপর বলবেন, তার আগে না, তার করার দরকার নেই তো। একটা আয়াত হলে তো আমার কোরআনের আমি 30 পারা পড়ার আমার কায়দা শিখতেছি আমি। বিসমিল্লাহির, এখন থেমে যান, কারণ পিছনে আর যাওয়ার দরকার নেই আমার, কারণ এত টানতে টানা কষ্ট হবে। শেষ হির, এবার বলেন রাফাতা হা সুকুন রাহ, বলেন। হুম, র ফাতা হা সুকুন রহ মিম আলিফ ফাতা মা রহমা মা না, আলিফাতা মা না মা, হ্যাঁ নু আলিফ ফাতা মা নুন নু আলিফ কই আবার, মিম আলিফ, হ্যাঁ মিম আলিফ ফাতা মা ফাতা কি, নুন ফাতা তো নাই আমাদের এখানে, ফাতহা, ফাতহা এইবা, নুন তাড়াহুড়া করেন কেন? রা ফাতা হা সুকুন রাহ, ধরে রাখেন, মিম আলিফ ফাতহা মা, রাহ মা, নুন কাসরা রা শাদ্দা নির, রাহ মা নির, আবার বলেন। হ্যাঁ, রা ফাতহা হা সুকুন, বলেন। কোথায় কথা বলবো রফ নির কোথায়, আপনি শুনেন না এতক্ষণ, জি শুনেন না জি এতক্ষণ? জি র ফাতা হা সুকুন রহ মিম এখন আলিফ ফাতা, আপনার ফাতা শব্দটা হয় না কেন? ফাতা পাতা কয়েক কি, পাতা কি, ফাতা তো কিছু নেই, ফাত হা, ফাত হা, রা ফাতহা হা সুকুন রাহ। এই যে ভালো করে শুনেন না, বুঝেন না, বলার চেষ্টা করছেন খালি। আমি জানি তো বাঙালির আমাদের সমস্যাটা কোথায়, আমাদের হুজুররাও তাই করে, শুনি বুঝি বলি, মনে আছে, মনে আছে? ওকে, বলেন র রা ফাতা ফাতহা হা হা সুকুন রাহ, সুকুন ফাতাহ রাহ, রাহ, র ফাতাহ হা সুকুন রহ মিম আলিফ ফাতাহ মিমারি ফাতহা মা। ওকে, শুনতে পাচ্ছেন? র রাহমা, হ্যাঁ জি বলেন, রহমা থামছেন কেন বল? নির নুন কাসরা র সাদ্দা নির, আপনার নেট নির রহ বন্ধ হয়ে যাচ্ছে নাকি? নির রহ হুম
রাহমানির, তারপর বান করেন র ফাতা র, হায়া কাসরা হি, রাহি, বান করেন। এটা তো আসতেছে না আমার। ওকে খালাস, অন্য একজন শুক্রান, অনেক ওয়ালাইকুম সুন্দর সাহেব। হয়েছে। অন্য বা একজন বলেন, কাসরা সিন সুকুন বিস মিম কাসরা লাম লাম সাদা, সাদ্দা মিল মিল, লাম ফাথা বিসমিল। মিল্লা লাম বিসমিল্লাহ ফাতা কি শ্বশুর বাড়ি না মামুর বাড়ি? বলতে হবে তো লাম ফাতা বিসমিল্লাহ লা। লাম ফাথা লা হা কাসরা আমি র যে একটু সাদ্দা। আগে বানান করলাম, দাঁড়ান, আমি যে একটু আগে বানান করলাম, শুনেন নাই? না উস্তাদ। একটুকু মনে নাই। সিরিয়াস হতে বলি, এই জন্য সিরিয়াস না হলে কিচ্ছু হবে না। তো উস্তাদ আবার বলি, বা হ্যাঁ, কাসরা সিন সুকুন বিস মিম কাসরা লাম সাদ্দা মিল, বিসমিল্লাহ মিম মিল কাসরা লাম সাদ্দা মিল বলবেন তো আগে। লাম ফাথা মিল্লা বিসমিল্লাহ হা কাসরা। দাঁড়ান, অন্য একজন বলেন, যে ভালো বুঝছেন সে বলেন তো দেখি, কে ভালো বুঝছেন। আমি যে সেটা আমি বলি। বানান করলাম মনে রাখেন না কেন, কিভাবে বলতেছি আমি? অন্য একজন। হুম। বা বা কাসরা সিন সিন সুকুন, সিন সুকুন বিস মিম মিম কাসরা কাসরা লাম লাম সাদ্দা সাদ্দা মিল মিল, বিসমিল, বিসমিল লাম লাম ফাতা লা, লা- লাম ফাতা লা বিসমিল্লাহ হা হা কাসরা কাসরা র হা কাসরা র সাদ্দা হির হির, বিসমিল্লাহির। বিসমিল্লাহির ছেড়ে দাও এখন, শুনে যাও, বিসমিল্লাহির রাফাতা হা সুকুন, র ফাতা হা সুকুন রহ মিম মিম ফাতা মা মিমালি ফাতা মা, মিম আলিফ ফাতা মা রাহমা। এত বিসমিল্লাহির টান তো, এত রহমান। টান নেই তো, রাহমা, এত টান নেই তো। মা জি প্লাস মা একটু, মা জি জি রাহমা, রহমা নুন কাসরা র সাদ্দা, নুন কাস নুন কাসরা র সাদ্দা নির রাহমানির, রহমানির র র ফাতা হা র, কাসরা রফাতা কি? র ফাতা র রফাতা র, বলতে হবে তো, র রফাতা ফাতা কি জি হলো, কিছু তো হলো না তাহলে। জি র রফাতা ফাতা র, র হায়া হা কাসরা কাসরা হি, হি হিয়া রাহি, কাসরা হি রাহি মিম কাসরা মি, বিস মিম কাসরা মি রাহিমি। বিসমিল্লাহির দাও, রাহিম আমাকে ঘরে যাচ্ছে, এটাকে শেষ করো। জি রাহিম, রাহিম রাহিম। রাহিম ওকে, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমার মনে হয় বুঝে আসছে আপনাদের, তবে প্র্যাকটিস করা নাই তো এই জন্য ঠিকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। একবার, দুইবার, 10 বার পড়তে থাকেন, ঠেকতেই হয়ে যাবে ইনশাল্লাহ। জি তাহলে উস্তাদ আমাদের ইনশাআল্লাহ। বানানটা খুবই জরুরি। আমি বানানটা করে দিচ্ছি, শুনেন, সবাই ভালো করে শুনেন, জি ইনশাআল্লাহ। আমার সাথে বলবেন, মাইক মিউট করে আমার সঙ্গে বলেন। বা কাসরা সিন সুকুন বিস, মিম বা কাসরা লাম সাদ্দা মিল, বিসমিল, লাম ফাতা লা, বিসমিল্লাহ, হা কাসরা রা সাদ্দা হির, বিসমিল্লাহির, রা ফাতা হা সুকুন রাহ, মিম আলিফ ফাতা মা এত টান দরকার নেই তো, মা প্লাস মা ডবল মা আর কি। রাহমা, নুন কাসরা রা সাদ্দা নির, রাহমানির, রাফাতা রা, হায়া কাসরা হি, কাসরা তবিলা, রাহি, মিম কাসরা মি, রাহিমি, যেহেতু অক্ষ করছি রাহিম, রাহিম, কারণ যাই থাক থামলে কি সুকুন দিয়ে থামতে হবে। এবার পড়েন দেখি, সবাই পড়েন একটু, বিসমিল্লাহ রহমান রহিম পড়েন, একজনকে পড়েন। বিস বিসমিল্লাহির বিস রহমানির রহিম। এখানে কোনো দেওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আর কে আছে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে ব্যাকরণগুলি পড়লাম, অক্ষর পড়লাম, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, স্বরধ্বনি পড়লাম, ওইটাকে দিয়ে বানান করলাম, ওইটা এখন পড়া, এই তো শেষ। এত একটা সহজ জিনিস, এই নুরানি ফুরানি পড়তে থাকে, ঝুঁকতে থাকে, এত দরকার নেই তো।
ব্যাকরণ বোঝার চেষ্টা করি, বাঙালি আমরা বোঝার চেষ্টা করি কম। দিন হলে আবেগ, বুঝ নাই, আবেগ মাথা নাই, আবেগের কাজ এখানে কোনো কাজ নেই, এখানে হলো বিবেকের কাজ। পড়া বিবেকের কাজ, আবেগ না। এ টান মারবে খালি, এটা খুব সুর দিবে, এটা না পাগলা। কোনো সুর টুর কিছু দিবেন না, কোনো সুর দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রাহিম, ব্যাস, এটা বিশুদ্ধ পড়া। বিসমিল্লাহির রহমানির রাহিম, ব্যাস। এত টান টুন ঠাসা ঠুসার দরকার নেই। আর পড়েন, কে আছে? আর পড়েন, পড়েন, সবাই অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়া মুমতাজ হাজা। এইভাবে এরপরে কে পড়েন? আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রাহমানির রহিম। রাহিম। হয়েছে, আয়সা আপু একজন পড়ছেন, অন্য একজন আজকে পড়ছেন। হ্যাঁ, আরেকজন পড়েন, তারপরে কি বাকি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওকে, আর কে? আর কেউ আছে বাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। গুড, এরপরে? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে? আর কেউ আছে বাকি? পড়েন নাই কেউ আছে? ওকে, আসসালামু এটা আলাইকুম আমাদের রহমতুল্লাহ। পড়েন। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড, এরপরে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এরপর আর কে? যারা পড়েন নাই অংশগ্রহণ, সবাই অংশগ্রহণ করেন। আজকে প্রথম বিসমিল্লাহ শুরু হয়েছে, কোরআনের শুরু পড়া ইনশাআল্লাহ। ওকে, আমার একটু তাড়াহুড়া আছে, আমি শেষ করতে চাচ্ছি। সেটা হলো এই যে আমরা তাহলে এই একটা আয়াত শুধু বিসমিল্লাহ হোমওয়ার্ক থাকলো আমাদের। এই জায়গায় গ্রামার পড়েছি, এখানে প্র্যাকটিস করেন শুধু বিসমিল্লাহর উপরে। অক্ষর বলবেন 10 বার, হারাকাত মোসাইদুল হারাকাত 10 বার, বানান করবেন 10 বার, পড়বেন শব্দে, কি অক্ষরে, শব্দে, বাক্যে, আয়াতে, স্টেপ বাই স্টেপ। মানে এখানে গাড়ি থামানোর কোনো সুযোগ নাই। আপনি অক্ষর পারবেন না, তাহলে কি পড়লেন এতক্ষণ? তাহলে কি শিখলেন? আর আগে বোঝার চেষ্টা করবেন, আগে শুনবেন ভালো করে, তারপর বুঝবেন, তারপর বলবেন। শুধু আমাদের বলার প্র্যাকটিস করে একটা বাজে অভ্যাস আছে কিন্তু, এবং আমাদের হুজুররাও তাই করে, আমাদের ছাত্ররাও তাই করে। আগে শুনবেন ভালো করে, শুনি, বুঝি, বলি। আমার সঙ্গে বলেন তো সবাই, শুনি, শুনি বুঝি বুঝি, বলি। বলি। শুনি খালি বলার বুঝি, চেষ্টা করবেন না, যে বলার চেষ্টা করে আমি কিন্তু আউট করে দেবো। আমি খুব সিরিয়াস মানুষ কিন্তু। একটা কথা একবার, মনোযোগ দুইবার, সহকারে। 3বার বুঝে আসছে না তো কি পড়বেন তাহলে আপনি? আপনার বিবেক নেই, বিবেক কাজ করে না কেন? আপনি মনে করছেন এটা সোনাভানের পুঁথি? এটা আল কোরআন, মহারক্ষণ রব্বুল আলমিনের কোরআন পড়তে যাচ্ছেন আপনি। আপনার বিবেক কোথায়? বুদ্ধি কোথায় আপনার? বিবেক দিয়ে না। আর সুর সার করে চলবে না। তাজবিদের কোনো ব্যাকরণ চলবে না এখানে, এবং কোনো ব্যাকরণ প্রয়োজনও নাই। তাজবিদের যত ব্যাকরণ, কোনোটাই প্রয়োজন নেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমার তাহলে এটা পড়া থাকলো, সবাই পড়া ঠিক মতো লিখবেন, এই বিসমিল্লাহ লিখবেন, পড়বেন এবং ভয়েস মেসেজ করবেন। বারবার পড়ে 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 ঠিক করে কি করবেন? ভয়েস মেসেজ কি করবেন? অক্ষর বলার ভয়েস মেসেজ, হারাকাত মোসাইদুল হারাকাতের ভয়েস মেসেজ, বানানের ভয়েস মেসেজ, এবং পড়ার ভয়েস মেসেজ। এই 4টা মেসেজ পাঠাবেন একটা আয়াতে। সবাই পাঠাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করি যে আমরা এইভাবে কোরআন যদি একটা আয়াতকে প্র্যাকটিস করি, হাজারো আয়াত আমাদের হয়ে যাবে। আমরা খালি কত পড়লাম এটা দেখার দরকার নেই, কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কোনো ঝামেলা হচ্ছে বুঝতে? 1 মিনিট, আল্লাহ সোরা। শায়খ প্রথমে কারো হলো কোনো ওই প্রশ্ন যে, নাই তাহলে জি, শায়খ বলছে যে বলেন। বিসমিল্লাহটা ও, এই যে যেভাবে পড়ালেন এভাবে পড়ে শব্দ দিয়ে তারপরে ভয়েস দেওয়া, এরপর লিখতে হবে শায়খ। হ্যাঁ, এটা লিখবেন, বিসমিল্লাহ রহমান লিখবেন আগে, পড়বেন, পড়বেন, লিখবেন, ভয়েস মেসেজ পাঠাবেন। 3টে হরফ থাকলো, ঠিক আছে? জি, লেখাটাকে কি না দেখে লিখতে হবে শায়খ, নাকি দেখে লিখতে হবে? না না, দেখে দেখে লেখেন, দেখে দেখে লেখেন। দেখে দেখে জি, লেখার জন্য না দেখে লিখতে পারেন, সেটাও প্র্যাকটিস করেন। জি, ওকে, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি একটু শক্ত মানুষ, আমার সঙ্গে চলতে হলে কিন্তু খুব সিরিয়াস হতে হবে। আপনি বুঝছেন না একটা কথা 3বার বলবো কেন? কেন বলতে হবে? আপনি কোথায় আছেন? আমার সাথে আছেন, নাকি আপনি অন্য কোনো কিছু করতেছেন, নাকি মোবাইল টিপতেছেন? নো, সিরিয়াস। আপনার 2টা চোখ, 2টা কান, আপনার মন এবং আপনার মাথা আমার সঙ্গে রাখতে হবে। 1 সেকেন্ডের জন্য ডানে বামে করা যাবে না। দেখেন আপনি পারেন কিনা।
সিরিয়াস হবেন না, সারা জিন্দেগি হবে না। সিরিয়াস হবেন 1 ঘন্টা হয়ে যাবে, এটা নিয়ম। ওকে, সবাইকে ধন্যবাদ। কেউ কিছু মনে করবেন না, পড়ানোর জন্য একটু রাগ করতে হয়। ওকে, মাশাআল্লাহ সবাই সুন্দর হচ্ছে, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করছেন না, শোনার চেষ্টা করছেন, বলার চেষ্টা না। আবারও বলছি, শুনি বুঝি বলি, সিরিয়াল ঠিক রাখবেন, ঠিক আছে? খালি বলা বলা নিয়ে ব্যস্ত হবেন না। ওকে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ খাইর। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।